3-4 বছর আগে উইকডেজ মানে ছিল লেট করে ঘুম থেকে ওঠা, রিল্যাক্সে সারা দিনটা কাটানো, হালকা ফুলকা কিছু লাঞ্চ রেডি করে আর পুরো দিনটা মোটামুটি রেস্ট নেওয়া, ঘরের সারা উইকের যে কাজটা বাকি সেটা কভার করা। কিন্তু এখন উইকডেজের মিনিংটা পুরোটাই চেঞ্জড, কারণ এখন ছুটি থাকলেই মনে হয় আচ্ছা ছুটি পাওয়া গেছে মানে অনেকটা সিলেবাস কভার করতে হবে, যতটা পারবো পড়িয়ে নেব। তো এইটাই একটা হেডেক মাথায় থাকে, ঘুরতে থাকে। তো সেদিন ছিল বিয়েবাড়ি ছিল আমাদের, তো সকালবেলা আমি মিমিকে নিয়ে পড়তে বসে গেছিলাম। আর মিমি কফি খেতে খুব ভালোবাসে আমার মতো, তো 2 কাপ কফি করে নিয়ে মায়ে মেয়ে একদম চিল করে পড়াটা করছিলাম, যে অনেকটা পড়া তুলে নেবো, 2 দিন হাতে সময় আছে। তো ওকে আমি লিখতে দিয়ে ফাইনালি বসলাম, একটু দুটো পার্সেল এসে পড়েছিল, সেগুলো আনবক্স করা হয়নি। তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, কাপটা খুব ভালো এসেছে। আর একটা সেন্টেড ক্যান্ডেল এসছে, ওটা রোজের ফ্লেভার ছিল, খুব মানে খুলতেই খুব সুন্দর একটা মানে সুদিং একটা মানে খুব মিষ্টি স্মেল, খুব ভালো লাগলো। বেশি দাম কিন্তু নেয়নি, আই থিঙ্ক 90 টাকা হয়তো নিয়েছে। আর একটা এসেছিলো কন্টেনার, ওই জাস্ট মানে শুকনো কিছু জাস্ট রাখার জন্য ফ্রিজে। দেন বিয়েবাড়ির জন্য রেডি হয়েছিলাম সন্ধেবেলা, একটু তাড়াতাড়ি রেডি তো হয়ে গেছিলাম, বাট দিব্যেন্দু খুব লেট করে এসেছিলো বলে পৌঁছেছি যখন, তখন আর স্টার্টার খাবার মতো টাইম ছিল না। বাট ভেন্যুটা খুব ভালো ছিল, একদম ওয়েল ডেকোরেটেড, আর গিয়েও খুব মজা করেছি। খুব কম সময়ের জন্যই গেছিলাম, বাট ওই আর কি খাওয়া দাওয়া করে, যেহেতু দিব্যেন্দুর কাস্টমার ছিল তো সেরকম ওয়েল নোন ছিল না আমাদের কাছে, বাট তবুও স্টিল গেছিলাম, যেতে হবে, অনেক রিকোয়েস্ট করেছিল। তো বিয়েবাড়ি এনজয় করছিলাম।